নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার সেই মানসিক প্রবলেমের ভিডিও নিয়ে। কারণ আমি বেশ কিছুদিন ভিডিও পোস্ট করতে পারছি না, কারণ একটু সমস্যায় ছিলাম। তাই জন্য বেশ কিছু ভিডিও আমি নিউ ভিডিও দিয়েছি তোমাদের এই মানসিক প্রবলেম নিয়ে। আমার নিজের সাথে যে ঘটনা হয়েছে, আমি নিজে যে প্রবলেমে ছিলাম সেগুলো নিয়ে যে ভিডিও করেছিলাম, তার লাস্ট যে ভিডিও ছিল যে হাজব্যান্ড অনেক সময় অনেক কারণে আমার গায়ে হাত তুলতেও বাধ্য হয়েছে, তার জন্য তারও অনেক বোঝানোর ভুল ছিল। আর আমারও একটা জিদে পরিণত হয়েছিল যে তার থেকে একটা কোনো কথা বা কোনো কাজের কথা বা যে কোনো বিষয় আমাকে জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে ব্যাপারটা। এইগুলো এই মনের মধ্যে নানান রকম প্রশ্ন তোলপাড় করতো, আর সেগুলো কিন্তু সে অনেকটা ইগনোর করতো। আর ইগনোর করে সে অনেক সময় অনেক কথা আমার শুনতো না, বুঝতো না। আর সেই কারণে যখন বারবার তাকে জিজ্ঞেস করতাম, বারবার তাকে যে আমি হয়তো একটু ডিস্টার্ব করতাম, তা কিন্তু এমন কিছু ডিস্টার্ব তাকে সেভাবে হয়তো করিনি, কিন্তু জানি না হট করে সে আমার গায়ে অনেকবার কিন্তু হাত তুলেছে। তো এই যে ভিডিওগুলো করেছিলাম, লাস্ট ভিডিও, তো আজ বলবো এই বিষয়টা। দেখো, এত অশান্তি ঝামেলা থাকা সত্ত্বেও আমি কিন্তু সেই হাজব্যান্ডকে রেখে, সেই সংসার ছেড়ে কোনোদিনও কোথাও কিন্তু আমি যাইনি। কোথাও কিন্তু বাড়ির বাইরে আমি একটা পা দেইনি। কেন দেইনি? সবসময় এটাই ভেবেছি যে কি হবে, কোথাও গিয়ে আদৌ কি আমি সেই শান্তি পাবো, সেই সুখ পাবো? আমার কি সব ঠিক হয়ে যাবে? আসলে মেয়েটা অনেক ছোট ছিল। কখনো কখনো মনে হয়েছে যে মেয়েটাকে এইভাবে দিনের পর দিন এই অশান্তি ঝামেলা মেয়েটাও দেখছে, মেয়েটাও শুনছে, মেয়েটাও শান্তি পাচ্ছে না। তো এরকম যে আমাদের মধ্যে হয়, তার সাথে আমার কোনো কথা, কোনো চলাফেরার ম্যাচিং নেই আমাদের মধ্যে কোনো কিছু। তো মেয়েটা এইভাবে দেখে দেখে কি হতে পারে? কখনো কখনো মনে হতো কোথাও চলে যায়, কোথাও একদিকে গিয়ে নিজে কোনো কাজকর্ম করে মেয়েটাকে মানুষ করি। কিন্তু আবার চিন্তা করেছি যে যদি করতে পারি তো ভালো, আর কোনো কারণে যদি নিজের সাথে নিজে না পারি, তাহলে এই মেয়েটাকে আমি কি করে মানুষ করব? আর তার পাশে বাবা মা দুজনেই আমরা আছি। তাকে কেন আমি এই ভালোবাসা থেকে বঞ্চিত করব? তাকে কেন তার জায়গা থেকে আমি সরিয়ে নিয়ে যাব? আমি কিন্তু এটা ভেবেছি, এটা চিন্তা করেছি। এখনকার বউরা, এখনকার মেয়েরা কিন্তু এতটা ভাবে না। তারা যদি এরকম অশান্তি ঝামেলা, হয়তো এখনও অনেক ফ্যামিলিতেই এখনও অনেক অশান্তি ঝামেলা হয়, অনেক মেয়ে বউরা আছে যারা অনেক ধৈর্য ধরে, হয়তো তারাও আমারই মতন এখনও সংসারে তারা ঠিকঠাকভাবে নিজেকে রেখেছে টিকিয়ে। তো আবার এরকমও আছে যারা তেমন কিছু হয়ইনি, সামান্য ঝামেলা, সামান্য অশান্তি নিয়ে কেউ কেউ আছে তারা নিজের জীবনটাকেই শেষ করে দিচ্ছে, সুসাইড করছে। কেউ আছে তারা চলে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে। বিভিন্ন ঘটনা কিন্তু ঘটে থাকে। কিন্তু এইগুলো আপনাদের কি মতামত? এইগুলো কি ঠিক? আমার মনে হয়, যদি মনে হয় যে না, কোনোভাবে আমি এখানে থাকতে পারবো, বা আমি এখানে থাকলে খুব বিশেষ কিছু অসুবিধা হবে না, তাহলে আমার মনে হয় কাউকে ছেড়ে চলে যাওয়াটা ঠিক না। গত 26-27 বছর এইভাবে কিন্তু সংসারটা আমি টিকিয়ে রেখেছিলাম, এবং টিকিয়ে রেখেছিলাম না, আজও আমি আছি। টিকিয়ে রেখেছি মানে আজও আছি সেই সংসারে। আমি বলতে চাইছি এটা যে গত 1.5 বছর 2 বছর পুরো হয়নি, আমার হাজব্যান্ড নেই। সে আমাদের থেকে সে চলে গেছে সারা জীবনের জন্য, না ফেরার দেশে সে চলে গেছে। আমি কখনোই এটা ভাবিনি যে সেই মানুষটা এরকমভাবে চলে যাবে। আজ বুঝতে পারি যে দেখো, এত নিজেদের মধ্যে ঝামেলা, অশান্তি, এত কিছু হয়েছে, কখনো এই কথাটা তো মাথায় আনা হয়নি যে আমাদের এই শরীরটা, এই যত্নের শরীর, আমাদের নিজের শরীরটাও আমাদের নিজের না, আমরা নিজেও আমাদের নিজের না। এই আত্মাটাই আছে বলেই আমাদের শরীর বেঁচে আছে, আমরা আছি। আত্মাটা যখন থাকবে না, তখন কিন্তু আমাদের এই দেহটারও কোনো মূল্য থাকবে না। সেই মানুষটা নেই, তার দেহ, তার শরীর আমরা কি আটকে রাখতে পেরেছি? তার সেই আত্মাটা হয়তো আবারও তার কোনো জন্ম হয়েছে। তো এটা তো
তোমরা যারা গীতা পড়েছো বা অনেকেই জানো যে একটা নতুন বস্ত্র, পুরনো বস্ত্র থেকে আমরা যেমন নতুন বস্ত্র ধারণ করি, ঠিক মানুষের জীবনটাও সেরকম। তো আমি এটাই বলতে চাইছি যে কখনো যাই হোক, যত অশান্তি ঝামেলাই হোক না কেন, আমাদের বিধাতা, আমাদের ভাগ্য যেখানে একবার লিখে দেয়, যেখানে যায়, সেখান থেকে বেরোনোর আগে একটাবার একটু ভেবো, একটু চিন্তা করো, তারপরে কাজ করো। ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। তাই ঝটপট করে কেউ সংসার ছেড়ে চলে যেও না। সেই জায়গাটা নিজেকে টিকিয়ে রেখো, দেখবে তোমাদের ভালো হবে। ঈশ্বর তোমাদের ভালো রাখবে, তোমাদের কৃপা করবে। জীবনটাকে মুছে ফেলে এভাবে দেওয়া যায় না, এভাবে জীবনকে মুছে ফেলা যায় না। আর বাস্তব যেটা সত্যি সেটা কিন্তু রয়েই যায়। তাই এটাই আমি সবসময় ভেবেছি, না, মেয়েটার জীবনটা এইভাবে আমি নষ্ট করব না। যত কষ্টই হোক, যাই হোক, মেয়েটাকে বিয়ে দিয়েছি, বড় করেছি, 26, 27, 28 বছর এইভাবে জীবনে হাজব্যান্ড ছিল, সে থাকাকালীনই মেয়েকে বিয়ে দিয়েছি, খুব ভালো ধুমধাম করেই বিয়ে দিয়েছি এবং মেয়েটাকে পড়াশুনো শিখিয়েছি, যথাযথ পড়াশুনো শিখিয়ে তাকে বিয়ে দিয়েছি। আমার দুটো নাতি আছে এখন। তো এইভাবে আজ কিন্তু মনে হয় সত্যিই আমি এই ভুলটা করিনি, খুব ভালো করেছি, আমি ঠিক কাজ করেছি। তবে একটা কষ্ট লাগে যে মানুষটা আমাদের মধ্যে নেই, 1.5-2 বছর হয়ে গেল সে চলে গেছে। হয়তো সে থাকলে আমাদের পরিপূর্ণ, আমাদের আর কোনো কষ্ট থাকতো না, কোনো গ্যাপ থাকতো না। সেই গ্যাপিং আমাদের এখন একটাই, আমার হাজব্যান্ড নেই, এটাই। ভগবান কোথাও কখনো কিছুটা সরিয়ে নিয়ে যান, হয়তো সেটা তার নিয়তি, তার বিধাতা, তার ভাগ্য সেই অবধি ছিল, সেটা আমাদের মেনে নিতে হবে। আমাদের প্রত্যেকের জীবনে আসবে আর এটা আমাদের মেনেই নিতে হবে। তো তোমরা কখনো যাই হয়ে যাক, সংসার ছেড়ে কখনো এইভাবে চলে যেও না। স্বামী স্ত্রীর যত ঝামেলা, যত অশান্তি হোক না কেন, সংসারের থেকেই লড়াই করো, সংসারের থেকেই যুদ্ধ করো, সংসারের থেকেই যা কিছু করো, দেখবে মানসিক সমস্যা এখন অনেক ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, এখন অনেক চিকিৎসা, এখন মানুষ পুরোপুরি সুস্থ হয়ে যায়, ভালো ওষুধ বেরিয়ে গেছে। তাই পাশাপাশি সেটা রেখো। তবে হিট অফ দ্য মোমেন্ট এরকম কোনো ভুল করো না যে নিজের জীবনটা নষ্ট হয়ে যাবে। এটাই বলার ছিল। ভালো লাগলে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো।